সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে রামতনু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, দেয়াল ভেঙে দিয়ে এলাকাবাসীর প্রতিবাদ। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রামতনু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৭৪ লক্ষ টাকা ব্যয়ে নতুন একাডেমিক ভবন নির্মাণে নিম্নমানের ইট, বালু ও খোয়া ব্যবহার করায় এলাকাবাসীর ক্ষোভ। ইট ও দেয়াল ভেঙে দিয়ে শিক্ষার্থী এবং এলাকাবাসীর প্রতিবাদ। নিম্নমানের সামগ্রী দিয়ে ভবন নির্মাণ করছেন বলে অভিযোগ তুলেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান তানজিমুল ইসলাম ও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রেজাউল করিমের বিরুদ্ধে। স্থানীয় এলাকাবাসী তাদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে অবিলম্বে এসব নিম্নমানের সামগ্রী সরিয়ে ভালো মানের ইট, বালু ও খোয়া দিয়ে পুনরায় ভবনটি নির্মাণের দাবি জানিয়েছেন। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। তাও তো আমরা বলতে পারবো না, আমরা বলেছি যে ভাই এলা খোয়া দেন না, ভালোর জন্য আমরা প্রতিষ্ঠানের দিনে ভালো করেন, এলা খোয়া দেন না। না না, এগুলা খোয়া ১ নম্বর খোয়া, বেটা তোমরা বেশি জানো, তোমাদের কয়টা বিল্ডিং আছে, আমার বাপ দাদারা বিল্ডিং করেছে, এরকম ভাবে বলে। কি অবস্থা এই সব জিনিসপত্র মানুষ কি করে? এই স্কুল যখন থেকে হচ্ছে তখন থেকে এই ২ নম্বর কাজ শুরু হয়ে গেছে, এখন পর্যন্ত ২ নম্বর কাজ হচ্ছে। আমরা নিষেধ করার পরও আমাদের কোনো কাজ, কোনো নিষেধ কথা আমাদের শোনে না, যার কারণে আমাদের গ্রামের লোকজন সবাই মিলে আমরা এটা বাধা সৃষ্টি করি। আমরা চাই পুনরায় এই বিল্ডিংটা আবার নতুন করে হোক, কারণ এই সব বিল্ডিংয়ে বাচ্চা কাচ্চারা সব চাপা পড়ে মারা যাবে। বিল্ডিং একেবারে ৩ নম্বর হয়েছে। আমরা সরকারের কাছে এটাই চাই যে এই বিল্ডিং আবার নতুন করে তৈরি করা। বিল্ডিং তৈরি হচ্ছে, বিল্ডিং এর ইটা, সিমেন্ট এগুলা ২ নম্বরই, আগে ভাঙা করে পড়তাম। তারপরেও অনিয়ম করেছে যে ২ নম্বর ইটা নিয়ে আসছে, ৩ নম্বর ইটা নিয়ে আসছে। সেই ইটাগুলোর প্রতিবাদ আমি আগে জানাইছি, কিংবা আমার ভাই জানাইছে। আমাদের বাড়ির পাশে স্কুল, বাড়ির কাছে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করছে। এই স্কুলটা এখানে হচ্ছে, আমরা চাচ্ছি যে স্কুলটা ১০০ বছর, ১৫০, ২০০ বছর। এই বিল্ডিংটা হচ্ছে ৩ তলা ৪ তলা একটা বিল্ডিং। ২ নম্বরে কাজ হচ্ছে, হেডমাস্টার কোনো কথা বলতেছে না, চুপচাপ দেখে, কোনো কিছু বলে না। ৩ নম্বর ২ নম্বর ইটাতে কাজ হচ্ছে, এই যে সব ভাঙে চুরে ফেলাচ্ছে, ঠেলা দেওয়ার সাথে ভাঙতেছে, বাতাসে ভাঙতেছে। আমরা এগুলো তো চাই না, আমরা চাই একটু ভালোভাবে প্রতিষ্ঠানটা হোক, ছেলেমেয়েরা পড়াশোনা ভালো করে করবে। ভেঙে চুরে যখন করবে তখন ছেলেমেয়েরা বাচ্চা কাচ্চা মরে যাবে, তখন কি ওরা এসে কথা বলবে? ওরা ১-১.৫ বছর কাজ করে যাবে। আর এখানে আমাদের শত শত বাচ্চারা আমাদের তার চল কথা পড়াশোনা করবে। আমরা চাই কাজটা ভালোভাবে হোক। সব ৩ নম্বর ইটে কাজ হচ্ছে, আমরা এখানে কাজ বন্ধ করে দিয়েছি। আমরা মহোদয় সরকারের কাছে অনুরোধ করি এই কাজ যেন বন্ধ হয় এবং এই স্কুলে আমাদের ছেলেপেলে লেখাপড়া করে। যদি বিল্ডিংটা কোনো দিন ভেঙে পড়ে সব আমাদের ছেলেপেলে সব সর্বনাশ হয়ে যাবে। এই ক্ষতিপূরণ কে দিবে? এই ঠিকাদার দিবে আমাদেরকে? আমাদের নাতি নতুনেরা সবাই এই স্কুলে লেখাপড়া করে, এই কাজটা অনেক দিন থেকে হচ্ছে, অনেক মানুষের বাধা দিচ্ছে। এই বাধাটা কোনোদিন হেডমাস্টার শোনেনি। এটা এখানকার হেডমাস্টার অনেক একটা শিক্ষিত একটা হেডমাস্টার, তাই উনি এই কাজটা বারবার এই কাজটা করতেছে। ছেলেরা বাধা দিচ্ছে, ছেলেদের বাধা কোনোদিনও শুনতেছে না, মুরব্বীদের বাধা শুনতেছে না। তারপরে আবাফিট গাঁটতেছে, মানা করছে, তবুও শুনে না। আমাদের এখানকার ছাত্ররা সবাই বাধা দিচ্ছে। আমরা চাই এই ২ নম্বর ৩ নম্বর ইটাতে কোনো সময় কাজ হবে না, আমরা সুষ্ঠুভাবে কাজ চাই। আমাদের দাবি একটাই, রেসপন্সিবল যেই হোক, এটা ছোট বাচ্চাদের স্বার্থে, আমাদের পরবর্তী প্রজন্ম এখানে পড়বে, তাদের স্বার্থে এইটার যথোপযুক্ত ইনভেস্টিগেশন করে এই কাজ, যদি কোনো প্রকার অনিয়ম দুর্নীতি থাকে এই কাজটাকে অবশ্যই বন্ধ করা হোক। এবং এর যে রিকমেন্ড ছিল, যেটা এটার জন্য মানে কি বলে, এটার যেটা রিকোয়ারমেন্ট ছিল সেই অনুযায়ী এই বিল্ডিংটা যেন তৈরি হয়, আমরা এটার জোর এলাকাবাসী হিসেবে জোর দাবি জানাচ্ছি। আমাদের এটা একটা স্কুল প্রতিষ্ঠানে কাজ চলছিল, তো শুরুতেই কাজ এটা একটা অনিয়মের মধ্যে চলছিল। যাক, আমরা টুকে ব্যবহার ওগুলো কিছু ধরিনি। তো শেষ পর্যায়ে আসে দেখছি আমরা ১ নম্বর ইটার পরিবর্তে ২ নম্বর ইটা দিয়ে কাজ করতেছে। তো এটা ২-৩ দিয়ে কাজ করতেছে, এটা এলাকাবাসী এবং স্থানীয় সব লোকজন চোখে ধরা পড়ছে। ধরা পড়ার পর তারপরে তো আমরা একটা প্রতিবাদ করি। তো এই পর্যায়ে আজকে তাদের লেবারের সঙ্গে কথা বললাম, লেবাররা তাদের বক্তব্যে তারা বলছে আমাদের কন্ট্রাক্টর যে এইটা যে কাজ করতে বলতেছে ঠিক আমরা সেয়াদি করতে চাই, এখানে আমাদের কোনো দোষ নাই।
কাজ করেছি এখানে গ্রামবাসী আমাদেরকে বলেছে যে এগুলো কাজ হচ্ছে না, এটা 2 নম্বর ইট, আমরা কাজ বাদ দিয়ে দিয়েছি। রাত্রে 1 নম্বর ইট আসছে, আমরাকে কেউ বলেনি কাজের কথা, আমরা 1 নম্বর ইট দেখে আমরা নিজেই কাজ ধরেছি। তারপরে এসে ছোটো ভাই বড়ো ভাইয়েরা এসে নিষেধ করলো, আমরা নিষেধ শুনেছি বা বন্ধ রেখেছি। আচ্ছা যাক, তাহলে আপনার দৃষ্টিতে আগে তাহলে কি 2 নম্বর ইট বিল্ডিংটা তৈরি করা হয়, আমার মনে হয় না যে বিল্ডিংটা 5 বছরও টিকবে। আর এখানে সব ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করার জন্য আসে এবং শিক্ষকদের বিশ্বাস করেই কিন্তু এখানে আসে। আর যেহেতু আমাদের এলাকা, অবশ্যই আমাদের দাবি যে কাজটা অবশ্যই সঠিকভাবে যেন করা হয়, এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। কারণ হেডমাস্টার সরাসরিভাবে জড়িত, সো এটা আসলে আমরা এলাকাবাসী বাধা দেওয়া ছাড়া এটা করণীয় আর কিছু ছিল না। আমার বিরুদ্ধে এই নিম্নমানের ইট দিয়ে বিল্ডিং তৈরি করার যে অভিযোগ উঠেছে, এটা এ বিষয়ে আমি সম্পূর্ণ নির্দোষ বা অজ্ঞাত। কেননা ইট এসেছে ছুটির দিন, স্কুল বন্ধ ছিল, আমি স্কুলে ছিলাম না। এই ইটগুলো আমি এক নজরও দেখিনি, এই মাত্র আপনাদের সামনে এসে দেখলাম। বৃহস্পতিবারে আমার চাচি মারা গেলে আমি ছুটি নিয়েছিলাম, ছুটির কাগজও আমার কাছে আছে। শুক্রবার শনিবার 2 দিন বন্ধ। একজন সাংবাদিক আমাকে বলেছে যে 2 নম্বর ইট দিয়ে কাজ হচ্ছে। তখন আমি আমার ইঞ্জিনিয়ারকে ফোন করে বলি যে ভাই 2 নম্বর ইট দিয়ে নাকি কাজ হচ্ছে। 2 নম্বর ইট দিয়ে কাজ হলে কাজ বন্ধ হবে, আমরা গিয়ে দেখব, কালকে অফিস খুলুক। আচ্ছা, এর আগেও যে কাজগুলো হয়েছে সেগুলো অনিয়ম করা হয়েছে, আপনি তখন জানতেন না? এলাকাবাসী আমি বলছিল আপনাকে এর আগে আপনারা যে কাজের অনিয়মের কথা বলছেন, আমি স্কুল মাস্টার, আমার স্কুল চলমান। আমি এই কাজগুলো বুঝিয়ে নেওয়ার জন্য আমার ম্যানেজিং কমিটির সদস্য স্থানীয় যারা, তাদের 2 জন 3 জন, না পারলে অন্তত 1 জনকে, যাতে সিমেন্ট বালু খোয়াতে তারা বেশি খোয়া দিতে না পারে, বেশি বালু না দিতে পারে, আমি দাঁড় করায় রেখে এই পর্যন্ত এই কাজ করে নিয়েছি। ইঞ্জিনিয়ারের সাইট দেখা লোকেরা উপস্থিত ছিল, ইঞ্জিনিয়ারও আসে কাজ দিয়ে গেছে। তারপরে কি হয়েছে আমি এই বিষয়ে পারদর্শী নই, আমি জানি না। সুপিরিয়র রেসপন্সিবিলিটি, আচ্ছা সুপিরিয়র রেসপন্সিবিলিটি আমার মনে হয় ইঞ্জিনিয়ারের, যারা কাজ দেখেছে তারা 2 নম্বর হবে। ইঞ্জিনিয়ার তো এখানে আসে কাজ করাই দিবে, এখানকার প্রধান শিক্ষক হিসেবে আপনি এখানকার সুপিরিয়র রেসপন্সিবিলিটি কি? হ্যাঁ, এখানকার জন্য কিন্তু আমি তো এই দায়িত্ব আপনি অন্য কারো ঘাড়ে দিতে পারেন না। কিন্তু আমি যদি বলি এই কাজটা না, এটা খারাপ হচ্ছে, আর ইঞ্জিনিয়ার যদি বলে এটা ঠিক হয়েছে, তাহলে আমার কথাটাই ঠিক। আমি তো টেকনিশিয়ান না। এইরকম কি 2-1বার বলছেন বা অভিযোগ দিয়েছেন? আমি তাদেরকে বলেছি যে এটা একটু হয়তো খারাপ হচ্ছে কিনা, তবে না, কাজ ঠিক আছে, কাজ খুব ভালো হচ্ছে। ইঞ্জিনিয়াররা আমার একটা 1 মিনিট বলেন। এখানকার এক স্থানীয় লোক, সে যখন কাজ খারাপ হয় আপনাকেও বলেছে, ইঞ্জিনিয়ারকে বলছে, কিন্তু তাকে আপনারা কিন্তু ধমক দিচ্ছেন যে তোর বাড়ি থেকে কয়তলা বিল্ডিং আছে, যে তুই সেই মানুষটাকে আমার সামনে হাজির করা হোক। আমি কাউকেই ধমকের সুরে এই কথা বলিনি, বরঞ্চ আমি বারবার হতাশ হয়েছি যে এলাকার মানুষ কেন এসে কাজগুলো বুঝে নিচ্ছে না। আমি সাইট ম্যানেজার, আমি শুধু এগুলা মালামাল দেখার বিষয় আমার, কিন্তু কি মাল আসলো না আসলো এগুলা বিষয় আমার দায়িত্ব না। আমি শুধু এই বিল্ডিংয়ে পানি দেওয়া এবং ইট মিট যা আছে মালামাল, কোম্পানির মালামাল, সেগুলা সেফটিকের জন্য আমি, কিন্তু কি মাল আসলো আর কি মাল নষ্ট খারাপ আমি এগুলা বিষয় আমি অবগত না। আচ্ছা, এখন চ্যানেল সত্য প্রচারে সোচ্চার।